নমস্কার, সবাই কেমন আছো? বং ফ্রাইতে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপির নাম ইলিশ পাতুরি। আর এই ইলিশ পাতুরিটা খেতে খুব টেস্টি আর সহজ উপায়। এটা বেশি টাইম লাগে না, ঝটপট। ইলিশ মাছ, লাউ পাতা থাকলেই হয়। আর এটা লাউ পাতা না, এটা কলা পাতাতেও করা যায়, যে কোনো পাতাতে করা যায়। তো চলো রেসিপিটা করে নেওয়া যাক। আমি মাছ নিয়ে নিয়েছি এক থালা। বেশ অনেকগুলো মাছ নিয়েছি। মাছে আমি হলুদটা দিয়ে রেখেছি। এখন আমি একে একে লবণ পরিমাণ মতো, একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে রেখে আমি অন্য যে কাজগুলো সেগুলো করে নেব। তো এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অন্যদিকে আমি কড়াইতে একটু গরম জল করতে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে। আমি লাউ পাতাগুলো একটু নরম করে নেব, তা না হলে ভেঙে যাবে। তো গরম জলে একটু চুবিয়ে নিলে লাউ পাতাটা একটু নেতিয়ে পড়ে। তো সেই জন্য আমি লাউ পাতাটা একটু গরম জলে চুবিয়ে নেব। একে একে সব পাতাগুলো এরকম করে আমি গরম জলে চুবিয়ে নেব। এবার আমি মশলা নিয়ে নেব। আমি সর্ষে নিয়ে নেব, কালো সর্ষে 3 চামচ, আর 1 চামচ জিরে, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। যে যেমন ঝাল খাবে সে সেরকমই করতে পারে। আর দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার একটা গামলাতে ঢেলে নেব। আর আমার যেহেতু মিক্সারের বাটিটা একটু ছোট ছিল, আমি মিক্সিতে আবার একটু সর্ষে পেস্ট করে নিয়েছি। কারণ যেহেতু আমার মাছ বেশি। আর আমি জল ঝরানো টক দইও দিয়ে দিলাম এর ভিতরে। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি। নুন, যেহেতু মাছে আমি নুন দিয়েছি সেই জন্য এখানে আমি কমই নুন দেব। আর মশলাটা করেছি ওখানেও নুন দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি ব্যবহার করছি খাঁটি সর্ষের তেল, কারণ ইলিশ মাছটা না সর্ষের তেল ছাড়া জমেই না। তো এটা আমি হাত দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব। মশলাটা মাখাটা যতটা ভালো হবে রান্নাটা ততই টেস্টি হবে। তো এই জন্য আমি চামচ রেখে হাত দিয়ে একদম মায়ের মমতা হাত দিয়ে একদম মেখে নেব। তো আমি কাচ্চিঘানি দিয়ে করছি। তো আমি যেমন করে মাখছি ঠিক এরকম করে যদি মশলাটা মিশিয়ে নেওয়া যায় অবশ্যই ভালো হবে। তো আর একটু তেল দিয়ে দেবো, মনে হচ্ছিল তেলটা একটু কম। কেক বানানোর সময় যেমন আমরা মিশ্রণটা একদম ইয়ে করে নিই, ওরকম করে আমি করে নিচ্ছি। তো মশলাটা রেডি। এবার আমি মাছগুলো ওর ভিতরে নিয়ে একটু মেখে নেব, নুন হলুদ মাখানো মাছটা। আর মাছগুলো তো খুব টাটকা। আর ইলিশ কার কার ফেভারেট কমেন্ট করো। আমার তো খুব ফেভারেট। ইলিশের যে কোনো রেসিপি হলেই খুবই ভালো লাগে। তো আমি মাছগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব।
এই মাছ রান্নাটা কুমড়ো পাতা, তারপরে চাল কুমড়ো পাতা এগুলোও করা যায়। আর পাতাটা না ফেলতে হয় না, পাতাটাও খেয়ে নিতে হয় ভাতের সঙ্গে মেখে, গরম ভাতের সঙ্গে সেই মজা আসে, খুব ভাল লাগে খেতে। তো এবার আমি পাতাতে একটু মশলা দিয়ে তারপরে মাছের টুকরোটা দিয়ে দেবো, আবার উপরে আর একটু মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, কারণ যার লাগবে সে লঙ্কাটা মেখে খেতে পারবে। তো পাতাটা এরকম চারদিক দিয়ে এরকম মুড়ে দিয়ে তারপরে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে। আর সুতোটা যেন সুতির সুতো হয়, তো এরকম টাইট করে আমি বেঁধে দেবো। আর বাঁধতে হবে এমনভাবে যাতে কোনো দিক থেকে এটা বেরিয়ে না আসে মশলাটা। কত সুন্দর করে আমি বেঁধে নিয়েছি। তো এই পাতাটা যেহেতু ফাটা আছে, ওই জন্য আমি আর একটা ভালো বড় পাতা উপরে বিছিয়ে দেব। আবার সেম প্রসেসে আমি আর একটা মাছ ওরকম বেঁধে নেব। আর কেউ চাইলে এরকম একটু সর্ষের তেলও উপরে দিয়ে দিতে পারে। আবার আমি সেম ভাবে বেঁধে দেব। আর এরকম করে আমি একে একে সবগুলো বেঁধে নেব মাছ। আমি এক একে সব পাতাগুলো দিয়ে গড়ে নেব। ওইদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব, কারণ পাতুরিটা আমি কড়াইতেই তৈরি করব। তো সব পাতুরিগুলো আমার বাঁধা হয়ে গেছে। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তো পাতুরিগুলো দেখো কি সুন্দর হয়েছে বাঁধা, একদম টাইট করে বেঁধেছি। দেখতেও ভালো লাগছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তেলটা চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এবার পাতুরিগুলো দেওয়ার সময় না গ্যাসটা একটু লো করে রাখতে হবে, তা নাহলে জলে পাতুরিতে জল থাকে, সে জলটা ছিটবে। তো আমি একে একে সব পাতুরিগুলো দিয়ে দেবো। একবারে হয়তো বেশি ধরবে না, আমি 5টা করে দেব। আর 10 থেকে 15 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ঢেকে এটা রান্না করব। তো হয়ে গেছে 5-7 মিনিটের মতো। আমি এটাকে উল্টে দেব খুন্তির সাহায্যে। আর উল্টাতে গিয়ে খুব সাবধান, কারণ তাহলে খুন্তির খোঁচা লেগে ওটা বেরিয়ে যেতে পারে। তো ওই জন্য 2 হাতেরই সাহায্য নিচ্ছি আমি। এরকম করে আমার মতো করে ঠিক পাল্টে দিতে হবে।
আবার চাপা দিয়ে দেব, চাপা দিয়ে আবার 5-7 মিনিট হতে দেব। তো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখে নেব। ওয়াও, খুব সুন্দর হয়েছে আমার পাতুরিটা, ফার্স্ট ক্লাস। তো এবার আমি এটাকে প্লেটে নিয়ে নেব। তো আমি নামাতে পারছিলাম না, খুবই গরম লাগছিল। তো এটা আমার হাজব্যান্ড নামিয়েছে, ওটা আমাকে হেল্প করেছে নামাতে। তো বন্ধুরা জানো তো, এই রেসিপিটার যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন মানে মাছগুলো দেখে আমার পুরো একদম মুখে জল চলে আসছে, মানে খুব ইয়াম্মি, খুব টেস্টি ছিল। ইলিশ মাছের পাতুরি আমি আগে এরকম করে কখনো খাইনি লাউ পাতাতে। এত সফট আর এত জুসি মাছটা ছিল। ওয়াও, অসম, একদম মানে মুখে জল চলে আসছে। আমি এডিটিং করছি আর আমার ছেলে, আমরা দুজনাই বলছি এখন যদি পেতাম একটু খেতাম গরম ভাতে। তো রেডি আমার পাতুরি, ইলিশ মাছের পাতুরি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই।